সুধী দর্শক শ্রোতা, আজ 10ই জানুয়ারি 2010 রবিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ভারত সফরের ঠিক কয়েক ঘন্টা আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশকে উপহার দিয়েছে দুজন বাংলাদেশি ব্যবসায়ীর লাশ। যশোরের শার্শা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুজন নিরীহ বাংলাদেশিকে বিএসএফ নৃশংসভাবে গুলি করে হত্যা করার মর্মান্তিক খবর ছেপেছে ইত্তেফাক, আমাদের সময়, নয়াদিগন্ত ও যায় যায় দিন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে সরকারের কর্তা ব্যক্তিদের প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং গত এক বছরে দেশব্যাপী 2.5 শতাধিক রাজনৈতিক হত্যাকাণ্ডের পাশাপাশি ক্ষমতাসীনদের হামলায় 15,000-এর বেশি বিরোধী দলীয় নেতাকর্মী পঙ্গু হয়ে যাওয়ার খবর ছেপেছে প্রথম আলো ও আমাদের সময়। সীমান্ত জেলা যশোরের সরকারি এমএম কলেজে আওয়ামী ছাত্রলীগ আবারও প্রতিপক্ষ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা করে 10 জনকে আহত করার খবর। পার্বত্য রাঙামাটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ ক্যাডাররা বিনা উস্কানিতে হামলা করে 15 জন ছাত্রদল নেতাকর্মীকে গুরুতর আহত করার সংবাদ। এবং বিভাগীয় নগরী সিলেট ও রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকার সমর্থক ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিন্ন ভিন্ন প্রতিবেদন এসেছে আমাদের সময়, যায় যায় দিন, নয়াদিগন্ত এবং bdnews24.com-এ। সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ এমপি শফিকুর রহমান একজন বিকল্পধারা নেতার জমি ও বাড়িঘর অবৈধভাবে জোরপূর্বক দখল করে নেয়ার খবর ছেপেছে যুগান্তর ও আমাদের সময়। দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনার পাথরঘাটায় জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা একজন নিরীহ মহিলাকে প্রকাশ্য জনসম্মুখে নিজ হাতে মারধর করার সংবাদ ছেপেছে প্রথম আলো এবং সমকাল। রাজধানী ঢাকা, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, লক্ষ্মীপুরের রায়পুর এবং মুন্সিগঞ্জের শ্রীনগরে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতায় ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে আমাদের সময়ে, যায় যায় দিন ও প্রথম আলো। প্রশাসনিক সমন্বয়হীনতায় মহাজোট শাসনামলের প্রথম বছরে সারা দেশে আমব্রেলা প্রজেক্ট বাস্তবায়িত না হওয়ার খবর এবং সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের দ্বন্দ্বে প্রশাসনিক স্থবিরতায় প্রতিবেদন করেছে প্রথম আলো ও আমাদের সময়। মেশিন রিডেবল পাসপোর্ট সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন ও চট্টগ্রাম রেলওয়ের দুর্নীতির খবর এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভের সংবাদ এসেছে মানবজমিন, আমার দেশ, সমকাল ও যুগান্তরে। বিতরণ ব্যবস্থার বেহাল দশায় বিদ্যুতের অভাবে সারা দেশে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার উপর একটি প্রতিবেদন এবং গ্রাহক পর্যায়ে আরেক দফা বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে খবর ছেপেছে যথাক্রমে সমকাল ও নয়াদিগন্ত। মহাজোট শাসনামলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দুর্নীতি বেড়ে যাওয়ার কথা স্বীকার করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস.টি. ইমামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছেপেছে যুগান্তর, সমকাল এবং প্রথম আলো। জামালপুরের মাদারগঞ্জ এবং মেহেরপুরের গাংনীতে বয়স্ক ভাতা বিতরণে অনিয়ম ও কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পে ব্যাপক দুর্নীতির সংবাদ এসেছে যুগান্তর ও যায় যায় দিনে। রাজধানী ঢাকা ও বন্দরনগরী নারায়ণগঞ্জে তীব্র জ্বালানি গ্যাস সংকটের প্রতিবেদন এবং বিভাগীয় নগরী খুলনায় বোতলজাত জ্বালানি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির খবর এসেছে bdnews24.com, যায় যায় দিন ও আমার দেশ পত্রিকায়। সীমান্ত জেলা যশোরের ঝিকরগাছা, উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁও এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভারতীয় মাদকের ভয়াবহ আগ্রাসনের খবর ছেপেছে আমার দেশ, যায় যায় দিন ও সমকাল। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।